আপু জানান হাসিনাকে জিজ্ঞেস করছিলেন কতদিন থাকবে, 1 বছর 2 বছর 3 বছর। ডেলেশ্বর মাহফুজা নাম সাংবাদিকের নামে সাংঘাতিক এই বিশ্বাসঘাতক মুনাফেক এই সমস্ত মির্জাফর সাংবাদিক মাহফুজা নাম 1 বছর 3 বছর 2 বছর। আজকে আপনি যে বিশ্বাসঘাতক করেছেন দেশের সঙ্গে, হাসিনাকে দৈত্য বানিয়েছেন। একবারে বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে কয় বছর সে থাকবে, কবে নামবে। আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, স্লোগান দিয়েছেন, রাস্তায় নেমেছেন হাসিনার বিরুদ্ধে। আপনি বলার কে, মাতবরি করার কে, কয় বছর থাকবে ইউনুস? আপনি বলার কে আমাকে বলেন তো? হু আর ইউ টু আস্ক দ্যাট ইউনুস কয়দিন থাকবে, 1 বছর 3 বছর? আপনারা বলার কে? কে বলছে আপনার উপদেশের কথা? কে চাইছে উপদেশ? কেন গেছেন বলতে? ইউনুসকে আপনারা বলতে গেছেন 1 বছর 3 বছর 2 বছর কয়দিন থাকবে। কে আপনার কাছে চাইছে উপদেশ? হাসিনাকে জিজ্ঞেছিলেন 16 বছর, তাকে দৈত্য বানিয়েছেন আপনি। আপনার মতো, আপনাদের মতো ডেইলি স্টার, প্রথম আলো, আপনাদের মতো সাংঘাতিকেরা, বিশ্বাসঘাতক, মির্জাফর, অসত্যবাদী দেশটাকে ডিস্ট্রয় করেছেন সাংবাদিকতার নামে। হাসিনাকে দানব বানিয়েছেন। দেখেও দেখেন নাই, শুনেন নাই, কিছুই বলেন নাই, আমতা আমতা করেছেন। আজকে আপনাদের জন্য আজকে দেশের এই অবস্থা হয়েছে। এখন গেছেন মাতব্বরি করতে। আর মাতব্বরি তো দরকার নাই, আপনার কোনো উপদেশের দরকার নাই। ইউনুস একাই 100, ইউনুসের কোনো উপদেশের দরকার নাই আপনার। আপনি যান, অবসরে যান, ঘুমায় থাকেন। সাংবাদিকতা করা লাগবে না, পত্রিকা করা লাগবে না, ডেইলি স্টার করা বন্ধ করে দেন। ডেইলি স্টার যত ক্ষতি করছে আমাদের 16 বছর, আপনারা যত আমাদেরকে এই দেশটাকে ডুবিয়েছেন সাংবাদিকতার নামে, হাসিনার আপনারা গোলামি করেছেন, তার সঙ্গে আপনারা ষড়যন্ত্র করেছেন, তাকে উৎসাহ দিয়েছেন, উস্কানি দিয়েছেন ক্ষমতা থাকার জন্য, 111 করেছেন, তাকে এনেছেন, তাকে দানব বানিয়েছেন, তাকে দিয়ে ফ্যাসিবাদ করিয়েছেন। প্রতিবাদ করেন নাই, সত্য কথা বলেন নাই, কখনোই আপনারা দেশের পক্ষে দাঁড়ান নাই, মানুষের পক্ষে দাঁড়ান নাই, রাষ্ট্রের পক্ষে দাঁড়ান নাই। মানুষকে শেষ করেছেন, সর্বনাশ করেছেন, রাষ্ট্রকে আপনারা কঙ্কাল বানিয়েছেন। রাষ্ট্রের রক্ত চুষে খেয়ে আপনারা 16টা বছর যা করেছেন, আপনার বিশ্বাসঘাতক। ইউনুসকে বলতে গেছেন 3 বছর, হাসিনাকে বলছিলেন এই সর্বনাশ, এই জল্লাদ, এই খুনি, গণহত্যাকারী, এই দানব, তাকে বলছিল 16 বছর। একবারও কবে যাবেন? তার কাছে গেছিলেন সম্পাদকেরা, সবাই মিলে গেছিলেন হাসিনার কাছে, সবাই মিলে সম্পাদকেরা বলেছিলেন হাসিনাকে আপনি কবে যাবেন, এইভাবে চলতে পারে না। আপনি ফ্যাসিবাদ করছেন, আপনি গণহত্যা করছেন, আপনি জল্লাদখানা করছেন, আপনি আয়নাঘর করছেন, আপনি জুডিশিয়াল মার্ডার করছেন, আপনি পিলখানা করছেন। পিলখানা পরে বসছিলেন, তার সঙ্গে কেন বসেন নাই? কেন বসেন নাই হাসিনার সঙ্গে পিলখানার পরে? কেন বসেন নাই হাসিনার সঙ্গে আয়নাঘরের পরে? আয়নাঘর তো অনেকদিন আগে, 1 বছর আগে আয়নাঘর। কেন বসেন না হাসিনার সঙ্গে আয়নাঘরের পরে? মাহফুজা নাম, একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনারা। আপনি একজন মুখোশধারী, আপনার কোনো অধিকার নেই নিজকে আলটিমেটাম দেওয়ার। হাসিনাকে বলছেন জুডিশিয়াল মার্ডারের পরে, পিলখানার পরে, শাপলা চত্বরের পরে, আয়না ঘরের মতো হত্যাকাণ্ড, গুম খুন হত্যা, ফিনান্সিয়াল ক্রাইম, জুডিশিয়াল ক্রাইম, পলিটিক্যাল ক্রাইম, জেনোসাইডাল ক্রাইম, সোশ্যাল ক্রাইম, আনলিমিটেড ক্রাইম, দুনিয়ার ক্রাইম, দুনিয়ার জেনোসাইড, দুনিয়ার মাফিয়া রাষ্ট্র, দুনিয়ার মাফিয়া তন্ত্র। বসছিলেন তার সঙ্গে, আলাপ করছে হাসিনার সঙ্গে, গণভবনে গিয়ে বলছিলেন সাংবাদিকরা হাজির হয়ে যে আপনি কবে যাবেন। কে কে বলেছিলেন? হাত তোলেন, ডাইন হাত তুলেন, আল্লাহর কসম খেয়ে বলেন। হাসিনাকে বলছিলেন আপনি কবে যাবেন? আল্লাহর কসম খেয়ে বলেন। মাহফুজা নাম, আল্লাহর কসম খেয়ে বলেন হাসিনাকে কবে বলছিলেন আপনি কবে যাবেন? 1 বছর 2 বছর 3 বছর এইভাবে চলতে পারে না। রাষ্ট্রকে ধ্বংস করছেন। এসালামের কথা তাকে বলছিলেন ফেস টু ফেস, এসালাম কেন টাকা নিচ্ছে, কেন এসালামকে ব্যাংক দিলেন? ইউ গেট আউট হাসিনা।
বসছিল তার সঙ্গে সালামের পরে পত্রিকায় লিখেই তো শেষ, লিখলেই শেষ হয় না। আন্দোলন করতে হয়, রক্ত দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, দেশপ্রেম দেখাইতে হয়। আজকে সার্জিসরা, নাহিদরা আমাদের এই সমস্ত ফিউচার অব দ্য নেশন, দ্য ফিউচার অব দ্য জেনারেশন, দ্য রিভলিউশনারি, দ্য রিভলিউশনিস্ট, এই নাহিদরা, সার্জিসরা আমাদের ভবিষ্যৎ। ফাজলামি করার জায়গা পান না। নাম্বার ওয়ান বাটপার আপনি, আপনারা পত্রিকার নামে, সাংবাদিকের নামে, সম্পাদকের নামে। আপনি কোনো সম্পাদক না, আমি বলছি আপনি কোনো সম্পাদক না, আপনি ভুয়া সম্পাদক, আপনি ভুয়া সম্পাদক, আপনি সাংবাদিকতা জানেন না। যদি জানতেন সাংবাদিকতা তাহলে পরে হাসিনার সঙ্গে বসে বলতেন পিলখানা হত্যাকাণ্ড কেন হলো, তার সঙ্গে ইন্টারভিউ করতেন, তার ইন্টারভিউ করতেন, কিন্তু করেন নাই। বরং তার পা চাটছেন। জয় যখন ধমক মারছে আপনাকে 111 নিয়ে, সজীব যখন আপনাকে ধমক মারছে 111 নিয়ে, ক্ষমা চাইছেন, বলছেন ভুল করছি, আমি ভুল করছি, তোমার মার নামে লেখে ভুল করছি, তোমার মার বিরুদ্ধে লেখে ভুল করছি, তোমার মার নামে ওইটা লেখে ভুল করছি, আমারে ক্ষমা করো, মাপ চাইছেন, বলছেন ভুল করছি। দাঁড়ো বাইনা ভুল করছেন, আবার বড় বড় কথা বলেন, লজ্জা করে না ইউনুসকে টাইম বেঁধে দিতে? আবার জয়ের কাছে নথি স্বীকার করছেন, সজীবের কাছে আপনি ভুল স্বীকার করছেন যে তোমার মার বিরুদ্ধে বইলে আমি ভুল করছি, এটা বলা উচিত হয় নাই, লেখা উচিত হয় নাই, তার বিরুদ্ধে লেখা উচিত হয় নাই। কেন তার কাছে আপনি বলছেন ভুল করছি? এদের কে দিচ্ছে আপনাকে? সজীবের কাছে আপনি ভুল স্বীকার করেন? আপনি কোন সাংবাদিক না। গেট আউট অব দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার নিডস এ নিউ এডিটর। ডেইলি স্টার ডিমান্ডস এন্ড রিকোয়েস্টস এ নিউ এডিটর। ইউ আর নো এডিটর। আপনি জয়ের কাছে মাপ চান, জয়ের কাছে ভুল স্বীকার করেন, সজীবের কাছে বলেন আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও, হাসিনার বিরুদ্ধে লেখা উচিত হয় নাই। কেন ভুল স্বীকার করছেন? কেন ভুল স্বীকার করলেন আপনি সজীবের কাছে? সত্য কথা বলে ভুল স্বীকার করলেন কেন? সত্যকে মিথ্যা বলেন না কেন? সত্যকে মিথ্যা বানাইলেন কেন? সত্যকে আপনারা মিথ্যা মুখোশ দিলেন কেন? কেন বললেন যে ভুল করছি? দানব বানাইছেন হাসিনাকে আপনি। হাসিনাকে আপনি জঙ্গিবাদের ডায়লগ তুলে দিয়েছেন। সে সারাক্ষণ জঙ্গি জঙ্গি করতো, জামাত করতো, বিএনপি করতো, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এটা আপনার কাজ। আপনি হাসিনাকে এগুলো তুলে দিচ্ছেন তার মুখের মধ্যে। কারণ আপনি এগুলো বলেন, জামাতের বিরুদ্ধে বলেন, বিএনপির বিরুদ্ধে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বলেন, জামাতকে বলেন জঙ্গি। এগুলো প্রমোটার আপনি, এগুলো ক্রিয়েটার আপনি। আমি জানি আপনার বক্তব্যে আছে। আপনার বাপ ছিল জামাতের বিরুদ্ধে, সে বলছে মাদ্রাসা তুলে দিতে। আপনার বাপ বলছে মাদ্রাসা থাকবে না। আপনার বাপ দেখেন, হিস্টোরিতে দেখেন, আপনার বাপ বলছে এই দেশে মাদ্রাসা তুলে ফেলতে হবে। ডেইলি স্টার নিডস টু ফায়ার দিস গাই, গেট রিড অফ দিস গাই মাহফুজ আনাম। ডেইলি স্টারকে বলবো এই লোকেরা সরান, এই লোকের রাখবেন না। এই লোক একটা ষড়যন্ত্রকারী, একটা দেশদ্রোহী। এই লোক হাসিনাকে দানব বানাইছে, জঙ্গিবাদের প্রোপাগান্ডা করছে। জঙ্গিবাদ এই লোক মাহফুজ আনাম। আর দেখতে চান এই লোককে। এর হাত থেকে বাঁচান দেশটাকে, আল্লাহর কসম লাগে। এই বিপ্লব নষ্ট করেন না। এই লোক আবার মাঠে নামবে, আবার দালালি করবে। এর টাইম বেঁধে দেয় 3 বছর। যতদিন এই দেশে আর একটি ইউনুস তৈরি না হবে, যতক্ষণ এই দেশে আর একটি ইউনুস তৈরি না হবে, মাহফুজ আনাম, লিসেন টু মি, আই এম টকিং টু ইউ নাও। মাহফুজ আনাম। যতদিন এই দেশে ইউনুস তৈরি না হবে আরেকটা, ততদিন ইউনুস ক্ষমতায় থাকিবেন। যতদিন এই দেশে ইউনুস তৈরি না হবে, ততদিন তিনি ক্ষমতায় থেকে এই দেশকে
রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, জনগণের সংস্কার, যুব সমাজের সংস্কার, ফিনান্সিয়াল সংস্কার, ওয়ার ক্রিমিনালদের সংস্কার, যা যা প্রয়োজন রাষ্ট্রকে নিজের পায়ে রাষ্ট্র বলে দাঁড় করাতে। বিপ্লব জিন্দাবাদ, ছাত্র আন্দোলন জিন্দাবাদ। যারা রক্ত দিছে, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক, সবাইকে সেলিউট। আপনারা নর্দমার কীট, আপনারা নোংরা, আপনারা ডার্টি, আপনারা পয়জন, আপনারা কালনাগ, আপনারা সাপ, আপনারা ভেনম। আর কখনো আসবে না ইউনুসকে অ্যাডভাইস করতে। ইউনুসের পায়ের নখের যোগ্য আপনারা না। তারা অ্যাডভাইস করেন, আপনি হাসিনাকে অ্যাডভাইস করেন। ইউনুসের কাছে যাবেন না। ইউনুস ডোন্ট নিড ইউ অর ইউ। সম্পাদকদের কোনো দরকার নেই ইউনুসকে। তারা কাজ করতে দেন, তাকে রাষ্ট্র মেরামত করতে দেন। তার কাছে আর কখনোই যাবেন না অ্যাডভাইস করতে। হি ডাজন্ট নিড ইউর অ্যাডভাইস। ইউনুস একাই 1 লক্ষ মানুষ, একাই 1 লক্ষ সে যোগ্যতা রাখে। তার কাছে গিয়ে আপনারা বলবেন না টাইম। হাসিনাকে বলছিলেন ইউ গেট আউট, না বলেন নাই। যতদিন এই দেশে ইউনুস তৈরি না হয় ততদিন থাকবে। হাসিনা রাষ্ট্রকে যেভাবে ডিস্ট্রয় করেছে, ফিনান্সিয়ালি, পলিটিক্যালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি, জুডিশিয়ালি, হাসিনা এই দেশকে যে রকম একটা কবরে কিয়ামতে নিয়ে গেছে, এজন্য দায়ী আপনি, আপনার মতো ভুয়া সাংবাদিকেরা, সম্পাদকেরা। আপনারা তাকে দানব বানাইছেন, দৈত্য বানাইছেন। এখন বলেন ইউনুস 3 বছর। না, নো নো স্যার, ইউনুস ততদিন থাকবে যতদিন এই দেশে আর একটি ইউনুস জন্ম না নেয়। 1000 বছর, 2000 বছর, আই ডোন্ট কেয়ার।